গল্প শেষ হলেও অনুভূতিগুলো রূপকথার মতোই থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর 12 বছর উপলক্ষে আমার স্বামী থেকে কি উপহার পেলাম, একটা না দুইটা না তিনটা উপহার পেলাম আমার হাজব্যান্ড থেকে। উপহার পেতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লেগেছিল। আমার হাজব্যান্ড আমাকে 2টা আংটি দিয়েছিল আর মেকআপ করা যাবতীয় যত জিনিস লাগে, একটা পার্সেল সব কিছু থাকে এর ভিতরে, কম্বো প্যাকেজ এটা দিয়েছে। আর আমার ছোটো দেবর একটা গিফট দিয়েছে। তারপর আমার বড় যা একটা গিফট দিয়েছে। আমার মেজো বাসুরে দিয়েছিল। আমার মেজো জাল ওই দিন আসতে পারে নাই, একটু সমস্যা ছিল, আসতে পারে নাই। আর আমার ছেলে ওই সময় এত অনুষ্ঠান ঘুমাইতেছিল, এই জন্য আমার ছেলেকে একটু ভিডিও করে রাখলাম, কেন আমার ছেলে আবার কান্নাকাটি করবো, আমি কোনো অংশ তো নাই কেন, এই জন্য একটু ভিডিও করে রাখলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গিয়েছিল, খাওয়া দাওয়ার ভিডিও আর নেই। তারপর আমার মেয়ে আর আমার মেয়ের বান্ধবী একটু ডান্স করতেছে। তারপরে ওই সময় আমি বসে বসে তাদের একটু ডান্স দেখছিলাম। তারপর ডান্স শেষ হলে আমি চলে গিয়েছিলাম, কেননা আমার অনেক কাজ পড়েছিল। তারপর আমি শাড়ি চেঞ্জ করে সবাই চলে গিয়েছিলো। তারপর আমি পাকঘর ধোয়াপালা যত ছিল সব ক্লিন করে পরিষ্কার করে রাত্রিবেলায় তারপরে ঘুমাইতে গেছিলাম। না হলে আমার ঘুম ধরতো না। আমার অপরিষ্কার থাকলে, কাজ ফালে রাখলে আমার মানে টেনশন হয়, কোন সময় এই কাজ করবো সকালবেলা উঠে। এই জন্য আমি রাত্রেবেলায় পাকঘর গুছিয়ে পরিপাটি করে তারপর যত পাতিল থালা বাসন ছিল, প্লেট বাটি সব কিছু ধুয়ে ক্লিন করে তারপরে রুমটাকে গুছিয়ে তারপরে আমি ঘুমাইতে গিয়েছিলাম। প্লিজ এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা যে দেখছেন, প্লিজ একটা লাইক দিতে বলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর ওই দিন তো দেখেছিলেন আমি 2টা কেক বানিয়েছিলাম। একটা কেক সবাইকে নিয়ে কেটেছিলাম, তারপর ছোটো কেকটা রেখেছিলাম, তারপর আমার ছেলে আমি কেকটা কেটেছিলাম। দেখেন মাশাআল্লাহ, আমার ছেলে কিন্তু খুব খুশি হয়েছিল। আর এখন আমাকে কে কী গিফট দিল তা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। আমার মেয়ের বান্ধবী দেখেছিলেন, ওই ছোটো মানুষ একটা চকলেট দিয়েছিল। আলহামদুলিল্লাহ আমি তাতেই খুশি, ছোটো মানুষ দিয়েছে। তারপর আমার বড় জাল এই 3 পিসটা আমাকে দিয়েছে আমার হাজব্যান্ড। এ দেখেন বলেছিলাম না, আমার হাজব্যান্ড মেকআপ করতে যা যা কম্বো প্যাকেজ লাগে কম্বো প্যাকেজে এটা দিয়েছিল। আমারও কিন্তু যাবতীয় মেকআপ প্রোডাক্ট যা যা কিছু লাগে সব কিছু আছে। তারপর আমার হাজব্যান্ড আবার এটা ওই দিন দেখে কিনে নিয়ে আসলো। আমি তো বলছিলাম কেন আনলা, আমার তো এগুলো আছে সব কিছু, আরে কোনো সমস্যা নাই তুমি নাও, আবার নতুন করে দিলাম। দেখেন এই জায়গায় কিন্তু যা যা লাগে সব যাবতীয় মেকআপ করতে সব কিছু আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও সামনে দিনগুলো ভালো কাটাতে পারি। এটা আমার দেবর আর ছোটো যা এই গিফটটা দিয়েছিল। এটা অনেক সুন্দর ছিল, 6টা চামচ আর এই হাঁসটা ছিল, এটাও সুন্দর। তারপর আমার বান্ধবী আমাকে, আমার বেস্ট ফ্রেন্ড, কালকে অনেক বলেছিলাম আমার বান্ধবীর কথা, অথবা বেস্ট ফ্রেন্ড আমাকে অনেক হেল্প করছে। এই বান্ধবী আমাকে এই গিফটটা দিয়েছে। প্লিজ যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। এই যে দেখলেন গিফটটা কিন্তু সুন্দর ছিল। এখন দেখাবো আমার হাজব্যান্ড আমাকে কী গিফট দিয়েছে। কালকে তো দেখিয়ে নিয়েছিলেন আমার হাজব্যান্ড থেকে আমি কী পেয়েছিলাম, আজ একটু আবার দেখিয়ে দিলাম। আন্টিগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।